করা এই মুহূর্তের বেশি প্রয়োজন। আগে কি হয়েছে না হয়েছে তা তো অবশ্যই ওলামায়ে কেরাম বলছেন, বলতেছেন, বলবেন, কিন্তু এই মুহূর্তে দেশ এবং পুরা উম্মতে মুসলিম যে অধঃপতনের মধ্যে চলে যাচ্ছে, সেখান থেকে আবার আমাদের ফিরে আনা, নিজেদেরকে ফিরে আনা কিভাবে প্রয়োজন বা কি কতটুকু গুরুত্ব, এই নিয়ে আমি একটু আলোচনা করি। যে প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে এটা একটা অংশ তুলে ধরব। আমি যখন পড়াশোনা শেষ করলাম ওই সময় 1995 সালের ঘটনা বলি, যে পুরা বিশ্বের ধর্মীয় নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছিল রোমে। সেখানে সাউথ আফ্রিকার মৌলানা আহমদ সাদিক ডিসাই, হযরত মৌলানা মাসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, ইনাকেও দাওয়াত করা হয়েছিল মুসলিম ধর্মের নেতৃত্ব দেওয়ার জন্য। মৌলানা আহমদ সাদিক ডিসাই সেখানে ছিলেন। পোপ বিশ্বের সামনে নিজেদের গৌরবমণ্ডিত কথাবার্তা বলতে গিয়ে এই কথাও বলতেছিলেন যে বাংলাদেশ আমাদের একটা খ্রিস্টান ধর্ম প্রচারের সুবর্ণ সুযোগ এবং উর্বর জায়গা। এটার কারণ অনেক লম্বা আলোচনার একটা জিনিস ওনারা ধরছিলেন, ওইটা ছিল যে দারিদ্রতা আর মূর্খতাকে তারে কাজে লাগাইছে। যে ওনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা ভূমিহীন, নদী ভাঙ্গা লোক এবং বিভিন্ন কারণে যাদের ভূমি নাই তাদেরকে ভূমি দেওয়া এবং ঘর নির্মাণ করে দেওয়া, এই কাজগুলি তারা করছে, খ্রিস্টানরা করছে। এই কাজের পিছনে তাদের উদ্দেশ্য ছিল মিশনারি কাজ, যে এই লোকগুলিকে ভূমি দিয়ে, ঘর দিয়ে এবং তাদের সেবা দিয়ে আমরা তাদের ঈমান কেড়ে নেব। তো ওর ভিতরে তাদের বিরাট একটা সফলতা তুলে ধরছে। এই সফলতা তুলতে গিয়া তারা বুঝাইছে কি কি কাজ করছিল। তো এই শেষ কথাটুকু আমি বলতেছি যে সেখানে তারা একটা কথা আনছে যে 200 বছর রাজত্ব করে এই দেশে কি দিতে পারছে, কি দিতে পারে নাই, এটা তারা তুলে ধরে আনছে। দিতে পারছে কালচার, আর এই মুসলমানদের থেকে ইসলাম নিতে পারে নাই। যে তাদের দেওয়া শিক্ষা, তাদের দেওয়া টাই, তাদের দেওয়া স্যুট, তাদের দেওয়া চেয়ার টেবিল সব কি পালন করতেছে, কিন্তু যখন জোহরের নামাজের সময় হয় ওই সময় তারা প্যান্ট উপরে উঠায়া পকেটের থেকে টুপি নিয়ে মাথায় দেয়, ওযু করে, আর টিফিন টাইমের অর্ধেক টাইম নামাজের জন্য ব্যয় করে আর অর্ধেক টাইম তারা টিফিন করে। এইটা ছিল তাদের প্রত্যেক শহরের রিপোর্ট। তাদের মতিঝিলের রিপোর্ট হোক, পুরা বাংলাদেশের রিপোর্ট হোক, ইন্ডিয়া, দিল্লি এবং লাহোর, কলিকাতা, আপনার করাচি সহ পুরা উপমহাদেশের চিত্র তুলে ধরল যে জোহরে ওয়াক্ত তারা টিফিন টাইমকে 2 ভাগ করে, আর এক ভাগের মধ্যে তারা জোহরের নামাজ পড়ে, আর এক ভাগের মধ্যে তারা টিফিন করে। এই চিত্রটা পুরা দেশের মধ্যে, উপমহাদেশের এই চিত্র তুলে ধরছে। তখন একটা গবেষণার জন্য সার্ভে রিপোর্ট তৈরি করলো যে মৌলিকভাবে এখানে কোন জিনিসটা আমাদের ফল্ট হয়েছে, যেই কারণে মুসলমানরা তাদের ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে, আর আমাদের 200 বছরের সব ধরনের মেহনত, সব ধরনের টাকা পয়সা ব্যয় করা, সব কারিকুলাম নস্যাৎ হয়ে গেল। এটার মূল কারণ কি? ওই সার্ভে রিপোর্টটা 1958 সালে, 58 সালের সার্ভে রিপোর্টের মধ্যে দেওয়া হয়েছিল যে আমরা এক জায়গায় ভুল করে বসেছি। ওইটা ছিল যে আমরা সকালে 10টা থেকে স্কুল শুরু করছি, 10টার আগে মুসলমানরা সকালবেলা মোল্লার হাতে এই বাচ্চাদেরকে পড়াইছে। তারা আমাদের যতই
কালচার গ্রহণ করে থাকুক মোল্লা, তাদেরকে এমন একটা ভ্যাকসিন দিছে যে তারা সারা জীবন এই ইমানের উপর, দ্বীনের উপর চলতে তারা বাধ্য হয়ে গেছে। এটা 1958 সালের রিপোর্টের পর তারা একটা কাজ করছে, যাতে করে এই মুসলমান শিশু তাদের মোল্লার হাতে যাইতে না পারে, এই জন্য একটা স্কিম তৈরি করতে হবে। ওটার নাম দিয়েছিল মর্নিং স্কুল। আর এই মর্নিং স্কুল তারা 1960 সালে পুরো বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে কায়েম করছিল, কিন্তু ওই জায়গায় একটা ভুল করছে। এই মর্নিং স্কুলগুলো শুধুমাত্র টাউনে ধনী লোকদের ওইখানে মর্নিং স্কুল কায়েম করছে, যেমন নাকি ঢাকা ভিক্টোরিয়া পার্কের সামনে আছে কয়েকটা। আমরাও ছোটকালে ওইখানে পড়াশোনা করছি। তো এরকম পুরো বাংলাদেশের সিটিগুলোতে এই মর্নিং স্কুলগুলি তারা চালু করছিল, কিন্তু ওখান থেকে যে প্রোডাক্টগুলি বের হয়েছে ওগুলি বাংলাদেশের কোনো কাজে আসে নাই। ওখান থেকে পড়াশোনা করে তারা বিলাত চলে গেছে। আর এই দেশের কর্ণধার যারা, প্রেসিডেন্ট থেকে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, সব গ্রাম থেকে উঠে আসা লোকগুলি এই দেশ পরিচালনা করতেছে। এই দেশের সচিব সেই গ্রাম থেকে উঠে আসছে। এই দেশের যত মন্ত্রী হোক, এমপি হোক, এগুলি সব গ্রাম থেকে উঠে আসে। তো এই গ্রামের মধ্যে মর্নিং স্কুল চালু না করলে এই দেশ আগের মতোই থাকবে, আমাদের এই মেহনত কোনো কাজে লাগবে না। তখন 1980 সালে গ্রামগঞ্জে যাতে করে মর্নিং স্কুল চালু হয়ে যায় আর মোল্লার হাতে মুসলমানরা যাইতে না পারে, সেই জন্য বিভিন্ন নামে খ্রিস্টানদের মুখপাত্র, মুসলমানরা খ্রিস্টানদের মুখপাত্র হয়ে এই সকালবেলার স্কুলগুলি চালু করছে, যাতে করে মোল্লার হাতে যাইতে না পারে। অঘোষিতভাবে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। তাদেরকে আর বলা লাগবে না যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, কিন্তু আমলান তারা খ্রিস্টান থেকেও খারাপ হয়ে যাবে। 1980 সালে তাদের এই আক্রমণ তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ার পর আজ এই 20 বছর 30 বছর যাবৎ যে সমস্ত অফিসারদেরকে আমরা দেখতেছি, এই অফিসারদের মধ্যে ঈমান আর কোরআনে কারীমের গুরুত্ব একেবারে শূন্যের কোঠায়। এটাই তাদের পরিকল্পনা ছিল 1960 সাল থেকে নিয়ে আজকে 2020। মোট এখানে 60 বছরের মেহনত তাদের এত ক্ষতি করেছে আমাদের, যে পর্যায়ক্রমে আমরা গুনলে দেখা যাবে যে শতকরা একজন মুসলমানের ভিতরে ইসলাম আছে, 99 জনের ভিতরে ইসলাম নাই। মূল কারণ কি? কারণটা ছিল মোল্লার হাত থেকে আমাদের মুসলমানের সন্তানরা ছিটকে পড়ে গেছে। এদেরকে আবার কোলে তুলে আনার জন্য একমাত্র উপায় হলো যে আমরা মুসলমান হিসেবে মুসলমানদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা। যে নাকি আমাদের মুফতি আবুল বাশার সাহেব দামাত বারকাতুহুম যেই কথাটা উল্লেখ করেছেন, যে মুসলমানদের এই ঐতিহ্য ধরে রাখার কি কি উপায় নিয়ে আলোচনা করেছেন। আমি একটা ক্ষুদ্র জ্ঞান হিসেবে মনে করি যে মুসলমানদের ঐতিহ্য ধরে রাখার অনেকগুলি উপায়ের একটা গুরুত্বপূর্ণ উপায় হবে যে সকালবেলাকে মুসলমান জাগতে হবে, সকালবেলাকে নিজেকেও জাগাইতে হবে, মুসলমানদেরকেও জাগাইতে হবে, একটা আন্দোলন গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই উম্মতের ভোরবেলার মধ্যে বরকত দান করেন, আমার এই উম্মতের ভোরবেলার মধ্যে বরকত দান করেন। আর ভোরবেলা হলো যে ফজরের আজানের সময় থেকে নিয়ে চাষতের আগ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় ভোরবেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যতগুলি লড়াই করেছেন, অধিকাংশ লড়াই করেছেন এই সময়, যে সুবহ সাদেক থেকে নিয়ে চাষতের আগ পর্যন্ত। আর সবগুলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় করেছেন। আমরাও যদি এই যুদ্ধের মধ্যে, এটা একটা শিক্ষার যুদ্ধ, যুদ্ধ তিন ধরনের হয়, একটা অস্ত্রের যুদ্ধ, আর একটা সিয়াসি যুদ্ধ, আর একটা তালিমি যুদ্ধ। এই তিন ধরনের যুদ্ধ পুরা বিশ্বের মধ্যে চলে, আগেও চলছে, নবী যুগেও চলছে, এখনো চলতেছে। এই তিন ধরনের যুদ্ধ চলবেই।
অস্ত্র যুদ্ধ হলে অস্ত্র দিয়েই ঠেকাইতে হবে, এবং সিয়াসি যুদ্ধ হলে রাষ্ট্র সিয়াসিভাবে যুদ্ধ করবে। আর যদি তালিমি যুদ্ধ হয় সেখানে ওলামায়ে কেরাম তালিমের মাধ্যমেই যুদ্ধ করবে। আর এই যুদ্ধের মধ্যে জিততে হলে আমাদের সকালবেলা নিজেকেও জাগতে হবে, পুরা গোটা উম্মতে মুসলিমাকে জাগাইতে হবে। এই জন্য আমাদের যে জাগার বিষয়টা, এখানে বাধা কোন জায়গায় ওইটা আমাদের খুঁজতে হবে। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির প্রথম প্রহরে ঘুমাইতেন, শেষ প্রহরে জাগতেন। আমাদের আজকে রাত্রে প্রথম প্রহরকে আমরা ফেসবুকের মধ্যে কাটাইয়ে দিই, যার কারণে ফজরে পরে ইমাম সাহেব জাগাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের মধ্যে যে প্রথম প্রহরে একটা এমন যন্ত্র ফিট করে দিয়েছেন যে প্রথম প্রহরে 3 ঘন্টা এই মানব দেহের মধ্যে একটা যন্ত্র পুরো বডির মধ্যে, পুরো দেহের মধ্যে চলতে থাকে। এই চলতে চলতে যত ধরনের ভাইরাস আছে এই সমস্ত ভাইরাসকে ধ্বংস করে। এই ভাইরাস ধ্বংসকারী যন্ত্র চলার জন্য 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো প্রথম প্রহরে ঘুমাইতে হবে। 2 নম্বর শর্ত হলো বাতি বন্ধ থাকতে হবে। আর 3 নম্বর শর্ত হলো যে এই প্রথম প্রহরের মধ্যে যেন অন্ধকারের মধ্যে এই মানব দেহটাকে স্থিরভাবে রাখা হয়। যদি এই 3 শর্ত অনুযায়ী আমরা প্রথম প্রহরে ঘুমাইতে পারি, এই 3 ঘন্টা অন্য যে কোনো সময়ে 9 ঘন্টা ঘুমের থেকেও বেশি এনার্জি তৈরি হবে। মুসলমান তো এনার্জি তৈরি করছে এইভাবে যে প্রথম প্রহরে ঘুমাইছে আর শেষ প্রহরে মুসলমান শক্তিশালী হয়েছে। আল্লাহর কাছে শক্তিশালী মুসলমান অনেক প্রিয়। আজকে আমরা প্রথম প্রহরে জাগ্রত থেকে শেষ প্রহরে ঘুমায়া আমরা মুসলমান দুর্বল হয়ে যেতেছি। মুসলমান এখন ইমানি ভাবেও দুর্বল, শারীরিক ভাবেও দুর্বল। এই দুর্বলতা থেকে আমাদের কেটে ওঠার জন্য প্রথম প্রহরে ঘুমাবো, শেষ প্রহরে জাগবো, শেষ প্রহরে মুসলমানদেরকে জাগাবো। ইনশাআল্লাহ আবার পুনরায় মুসলমান জাগ্রত হবে, পুরো বিশ্বের মধ্যে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।